হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয় মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কী। Four of Cups, Four of Wands, Two of Wands, King of Wands, Five of Swords, Six of Cups, Page of Wands, Four of Pentacles, Triple Four এখানে অনেকে দেখছেন, Six of Wands, The Magician, Bottom of the deck আছে The Chariot. কর্কট রাশির এনার্জি খুব স্ট্রং আছে। কর্কট, মেষ, প্রত্যেকটা রাশির জন্যই রিডিং, সেখানে আলাদা করে রাশির কথা বলবো না। বার্থডেটটা বলে দিই, 444 বলে দিয়েছি, 7, 2, 5, 6, 1। বার্থ মান্থ যেটা আছে মে, জানুয়ারি, জুন, এপ্রিল, জুলাই, আগস্ট, অক্টোবর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি বলেছিলাম বোধহয়। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের ক্ষেত্রে, আপনার পার্টনারের জীবনে একাধিক রিলেশনশিপ রয়েছে, এখনও রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে আর উনি সিরিয়াসলি ভাবনা চিন্তা করছে না। কারণ কোথাও না কোথাও আপনাকে নিয়ে তার একটা জেলাসি, আপনাকে ডোমিনেট করে রাখতে চায়, আপনার সাথে রিলেশনশিপটা উনি এনজয় করতে চায়। এখানে যেটা দেখা যাচ্ছে না, আপনারা দীর্ঘদিনের বন্ধু বা দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে। আপনাকে এত সহজে ছেড়ে যেতে দেবেন না উনি। ওনার মধ্যে খুব ইগো রয়েছে এবং আপনাকে নিজের জীবনে রাখতে চায়, প্রোটেক্ট করে রাখতে চায়, এবং তার জন্যে ওনাকে যদি কেউ কিছু পরামর্শ দেয় উনি পরামর্শ নিচ্ছে। দেখুন চিটিংয়ের এনার্জি রয়েছে এখানে। চিট তো উনি করেছেন, যখন আপনার দরকার পড়েছে আপনি তাকে, উনি আপনার জন্য এতটুকু স্ট্যান্ড নেয়নি, আপনাকে বরং ফ্যামিলির দোহাই দিয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে না, উনি দোহাইটা দিয়েছে যে ওনার ফ্যামিলি খুব মানে কুসংস্কারাচ্ছন্ন, উনি ওনার ফ্যামিলি সাপোর্ট করবে না। দেখুন ফ্যামিলি কতটা সাপোর্ট করবে না সেটা পরের কথা, এই ফ্যামিলির দোহাইটা দিয়েছে সেটা সত্যি কথা। কারণ ওনার যে মেন্টালিটি দেখা যাচ্ছে, ফ্যামিলির কথা শুনে যে খুব চলে সেটাও নয়। উনি খুব ভালো করে জানেন কখন কি ডিসিশান নিতে হবে নিজের জীবনে। কারণ এখানে একটা কিংয়ের একটা এনার্জি রয়েছে, এমন নয় যে কোনো পেজের মানে সেরকম নয়, যথেষ্ট বলিষ্ঠ। এইগুলো হচ্ছে ওনার চতুরতা, এটা চালাকি, এটা হচ্ছে প্রত্যেকটা সম্পর্ক থেকে বেরিয়ে আসবার জন্য ওটার একটা অজুহাতই বলবো, সম্পর্কে ফ্যামিলির দোহাই দেওয়া। হয়তো এটা বলেই বেরিয়ে আসে যে ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, এবং উনি সেই জন্যে আর অন্য কিছু ভাবতে পারছেন না, এরকমভাবেই উনি চলেন। তার মধ্যে যে ভালো দিক নেই সেটা আমি বলবো না। আর এই ব্যাপারটা আপনারা জানেন, এখানে দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে, এটা টালবাহানা রয়েছে। এখানে আপনি ওনার সাথে আটকে রয়েছেন কারণ আপনার একটা ফিলিংস খুব স্ট্রং আছে, কিন্তু উনি আপনাকে সাথে রেখে উনি কিন্তু ঘুরে বেরিয়েছে মজাচ্ছে। আর এখন যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে, ওনার মনে এখন এটাই মনে হচ্ছে যে
আপনার সাথে মানে আপনাকেই উনি নিজের লাইফ পার্টনার হিসেবে দেখতে চান। কোথাও না কোথাও আপনাকে নিয়ে জেলাস হতে পারে যে আপনি অন্য কারোর কথা ভাবছেন। কারণ এটা বন্ধুত্বের সম্পর্কে বেশি দেখা যাচ্ছে। হয়তো আপনি বলছেন তাকে যে আপনার কাছে অন্য প্রপোজাল এসছে এবং কেউ না কেউ তাকে এই কথাটা শুনিয়েওছে। যদি আপনারা চাইল্ডহুড ফ্রেন্ড হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের মধ্যেকার কেউ না কেউ আপনার পার্টনারকে এই কথাটা শুনিয়েছে যে আপনার কাছে অন্য কেউ এসছে প্রপোজাল নিয়ে, বা আপনি কারোর সাথে হয়তো ঘুরছেন বা কারোর সাথে আপনি হয়তো বেশি কথা বলছেন, এই ব্যাপারটা কেউ বলছে তাকে। দেখুন চটজলদি ডিসিশনে ওনার মনে হচ্ছিল যে উনি বাইরে চলে যাবেন, কিন্তু তারপর মনে হচ্ছে উনি যদি বাইরেই চলে যান, উনি যদি আপনি যদি তাকে ইগনোর করেন, আপনি যদি পাত্তাই না দেন ওনার যাওয়াটাকে, মানে উনি যেটা চাইছে সেটা হচ্ছে যে আপনার পার্টনার, যে আপনি তাকে একটু প্যাম্পার করেন। এখন যে এটা একটা ছেলে মানুষই ভাবো, লং ডিস্টেন্স রিলেশনশিপও অনেকের হতে পারে দীর্ঘদিনের, হ্যাঁ সে বা সম্ভাবনাও রয়েছে যে আপনাদের সোশ্যাল মিডিয়াতেই সম্পর্ক গড়ে উঠেছে এবং কেউ কারোর সাথে এখনও অবধি ফিজিক্যালি হয়তো মিট হয়নি। এবার দেখুন এখানে দেখা যাচ্ছে হয়তো আপনাদের সোশ্যাল মিডিয়াও তো দেখা যাচ্ছে কেউ না কেউ হয়তো কোনো কমন গ্রুপের মাধ্যমে হয়তো আপনাদের সম্পর্ক গড়ে উঠেছে এবং সেখানে কেউ না কেউ তো রয়েছে যে গিরগিটির মতো রং বদলায়, যে আপনার পার্টনারকে আপনার সম্বন্ধে বলছে যে আপনি কারোর সাথে সময় কাটাচ্ছেন, মানে এই ধরনের কথাবার্তা বলছে। এখন আপনার পার্টনার এটাই ভাবছে যে উনি যেটা করেছেন সেটা কি আপনিও করছেন নাকি? আপনি কি তাহলে প্রায়োরিটি দিচ্ছেন না? আপনি কি প্যাম্পার করছেন না তাকে? আপনি আর তাকে নিয়ে সেরকম ভাবছেন। এবার তারপরে উনি ভেবেছিলেন যে উনি চলে যাবেন। কিন্তু এটা ভাবতে গিয়ে তার মনে হয়েছে যে উনি থাকা না থাকাতে আপনার কি যায় আসে? ঠিক এই কথাটাই, এই ভাইবসটাই কিন্তু এসছে এখানে। এটাই তার ইগো হার্ট হচ্ছে। এই যে এত যে ইগো আছে, এই ইগোটা হার্ট হচ্ছে এখানেই। ওনার এটাই মনে হচ্ছে যে কারেন্ট এনার্জিতে এটা দেখা যাচ্ছে যে ওনার এটা মনে হচ্ছে যে উনি থাকুক বা না থাকুক তাতে আপনার কি জীবনে কিছু যাবে আসবে, এটাই উনি ভাবছে। এই যে দোহাই দিয়েছে, ফ্যামিলির দোহাই দিয়ে দিয়ে যে বেরিয়ে যান উনি, এখন এই ট্রিক্সটা তো ওনার ক্ষেত্রেই বুমেরাং হয়ে গেছে। এখন আপনাকে নিয়ে যত তার চিন্তা ভাবনা, আপনাকে নিয়ে তার জেলাসি, এবং আপনাকেই নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবে চাইছে। এদিকে কিন্তু খুব এই ব্যাপারটা কারেন্ট এনার্জিতে ওনার মনোভাবটা কিন্তু খুব স্ট্রং, খুব পজিটিভ আছে যে উনি আপনার সাথে রিলেশনশিপটাকে সাকসেসফুলি গ্রো করতে চায়। এখন ওনার মনে হচ্ছে নিজের জীবনে একটা ফুল স্টপ দাড়ি কমা দেওয়া উচিত, অনেক হয়েছে এইভাবে অজুহাত দিয়ে দিয়ে সম্পর্ক ভাঙা। এখন উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান, আপনার সাথে রিলেশনশিপটাতে সাকসেস চান, সফলভাবে এই রিলেশনশিপটাকে গ্রো করতে চাইছেন। এবং অনেকের ক্ষেত্রে এটা দীর্ঘদিনের সম্পর্ক, অন্তত 6 বছরের সম্পর্ক দেখাই যাচ্ছে মিনিমাম। সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে উনি কিন্তু আপনার সাথে সাকসেস চান, রিলেশনশিপে কমিউনিকেশনে আসতে চান, আপনাকে নিয়ে জেলাস ফিল করছেন, মুভ অন করে গিয়েছিলেন এই যে বললাম, কিন্তু ওনার মনে হয়েছে যে তাতে কিচ্ছু আপনার যাবে আসবে না, এই ব্যাপারটা থেকেই উনি আবার ফিরেছে। এই দেখেছেন, এই চিন্তা ভাবনাটা করে করেই উনি পাগল হয়ে যাচ্ছে যে উনি চলে যাক বা থাকুক তাতে আপনার কিছু যাবে আসবে না। ওনার নিজের জীবনে যা টক্সিসিটি আছে সেগুলোকে উনি দূর করে দিতে চান। ওনার জীবনে যে কার্মিক রিলেশনশিপ আছে সেখান থেকে বেরিয়ে উনি এখন জাস্টিস দিতে চায়। দেখুন নিজের কার্মাও পাচ্ছে, কোনো ঝুটঝামেলায় ফেঁসেছে, কোনো আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে, কোনো কোর্ট কেস হয়েছে, এবং এটাও দেখা যাচ্ছে উনি আপনার সাথে জাস্টিস করতে চান, আপনাকে আপনাকে নিয়েই উনি ভাবছে, সাকসেসফুলি এই রিলেশনশিপটা গ্রো করতে চাইছে। কার্মিক রিলেশনশিপে জড়িয়ে থাকলে সেগুলো তার জীবন থেকে কিন্তু হঠাৎ করে দেখবেন বেরিয়ে গেছে, এবং উনি আপনার কাছে আসছেন, আপনাকে জাস্টিস দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। আপনি স্ট্রং হয়েছেন বলেই উনি আজকে এরকম একটা পর্যায়ে এসছে। আপনি যদি মাথা নত করতেন তাহলে কোনোদিনই ওনার এই রূপটাকে দেখতে পেতেন না। একদমই তাই, আপনি একদম
প্রচণ্ড বলিষ্ঠ হয়ে গেছেন। এই যে ওনার যেটা মনে হয়েছে না যে উনি থাকলে কি মানে না থাকলে আপনার জীবনে কিছু যাবে আসবে কিনা, একদমই তাই। আপনি মুভ অন করুন। উনি কি মুভ অন করেছেন, আপনিও মুভ অন করেছেন, এবং এটাই আপনি বুঝিয়ে দিয়েছেন উনি থাকুক বা না থাকুক তাতে আপনার কিচ্ছু যায় আসে না। অনেক দিন আপনি ওনাকে সহ্য করেছেন, এবারে যাও, জাস্ট যাও। ফ্যামিলির দোহাই যেমন উনি দিয়েছেন, আপনিও ফ্যামিলির দোহাই দিয়ে এখন নিজের জীবনে এখন এগিয়ে যাচ্ছেন। আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন, এবং এই ধরনের ছেলে মানুষই আপনার আর পোষাচ্ছে না, একদমই তাই। আপনি নিজের কেরিয়ারের ওপর এখন ফোকাসড হয়েছেন, আপনি নিজের কেরিয়ার গোছাচ্ছেন। দেখুন, মন তো ভেঙেইছে, মনটা তো ভেঙে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ, ওনার জীবনে কি চলছে না চলছে সেই খবরাখবর এইখানে কেউ রয়েছে আপনাদের মধ্যে কমন ব্যক্তি, আপনি নিজেও খবর নিতে পারেন, হয়তো বা আপনার কানের গোড়াতেও কেউ এসে বলছে, এবং ওনার এই ব্যাপারগুলো নিয়েই আপনার মনটা ভেঙেছে বলেই আপনি ওনার জীবনে কি চলছে সেগুলো খবর নিচ্ছেন, এবং আপনার মধ্যে পেশেন্সটা এখনও রয়েছে। এটা দেখা যাচ্ছে আপনি ওনাকে উচিত শিক্ষা দিচ্ছেন, এবং সেই জন্যই এখন চুপ করে আছেন, এবং এটাই আপনি আপনার ব্যবহার দিয়ে বুঝিয়ে দিয়েছেন উনি থাকুক না থাকুক তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি তার খোঁজ খবরটা রাখছেন না, আপনি তাকে যথেষ্ট মিসও করছেন, কিন্তু আপনি এখন নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি লাইফ, নিজের ফ্রেন্ড সার্কেল এগুলোর ওপর ফোকাসড হয়েছেন বেশি। আর এইসব করতে গিয়ে আপনার হয়তো টাকাও চোট হয়েছে, এবং সেটা কী করে রিকভার করবেন সেটাও ভাবছেন। হতে পারে যে আপনি হয়তো আপনার পার্টনারকেও অনেক টাকা অর্থ মানে এই সমস্ত ফাইন্যান্সিয়াল হেল্প হয়তো করেছেন, এবং সেটা কী করে রিকভার করবেন সেটাও আপনার একটা চিন্তা, যে আদৌ সেটা টাকাটা ফেরত পাবেন কি না, এটা নিয়েও আপনি একটা বলিষ্ঠ। এই যে আইনের যে ব্যাপারটা দেখা যাচ্ছে না, হতে পারে যে আপনি হয়তো তার বিরুদ্ধে কোনো কেস করেছেন, হতেই পারে যে আপনি আপনি হয়তো তার বিরুদ্ধে কোনো কেস করেছেন। পার্টনারের বিরুদ্ধে কেউ কি লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন বা ভাবছেন যে নেবেন? হতে পারে যাদের ফাইন্যান্সিয়ালি যারা হেল্প করেছেন বড় ধরনের, সেক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো লিগ্যাল স্টেপ নেওয়ার কথা ভাবছেন তার বিরুদ্ধে। চিট করেছে এরকম একটা লিগ্যাল স্টেপ নেওয়ার কথা ভাবছেন হয়তো। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, ভাবছেন, এখনো অ্যাকশানে পরিণত করেননি। কারণ দেখুন, ইমোশনাল ফিলিংস তো রয়েছে, অ্যাটাচমেন্টও রয়েছে, এটা নিয়ে আপনার ডিপ্রেশন। আপনি চান সিচুয়েশন সব কিছু ঠিক হয়ে যাক, উনি ক্ষমা চাক বা যাই হোক, যেটাই হোক করে সব ওনার তরফ থেকে মিটমাট হয়ে যাক, সেটাই আপনি ম্যানিফেস্ট করছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। এবার আপনার জন্য ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব। ডিভাইন বলছে সঠিক লোকের কাছ থেকে পরামর্শ নিন, আপনার জীবনে সুপরামর্শই আসবে, এবং তাকে বিশ্বাস করতে শিখুন। ট্রাস্ট ইস্যুতে ভুগবেন না। সবাইকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে কিন্তু হবে না। ডিভাইন কিন্তু এটাই বলছে, বিশ্বাস করতে শিখুন। যার কাছ থেকে পরামর্শ পাচ্ছেন, পরামর্শ নিতেও চাইছেন, তাকে বিশ্বাস করুন, সে কিন্তু আপনাকে সুপরামর্শই দেবে, এবং তারপরে সেই সিদ্ধান্তটা নিয়ে আপনি এগিয়ে যান, এবং অবশ্যই নিজের মন যেটা বলছে, নিজের ইনটিউশন যেটা বলছে সেটাকেও প্রায়োরিটি দিন, সেইভাবে এগোন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রেটিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রেটিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করো, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, নতুন ভিউয়ার্সকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রেটিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।